সম্মানিত হাজরিন, আজ আমরা যদি কোরআন সুন্নাহর আলোকে একটু লক্ষ্য করে দেখি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে রহমত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ক্ষমাশীল, আল্লাহ যে বান্দার গুনাহকে maaf করতে পছন্দ করেন, বান্দার পাপকে maaf করতে পছন্দ করেন, তা আমরা কোরআন সুন্নাহর আলোকে হাদিস থেকে যদি একটু আমরা পড়াশোনা করি, আমরা যদি একটু রিসার্চ করি, তাহলে বুঝতে পারবো। সহিহ মুসলিম ও বুখারীর মধ্যে একটি হাদিস আছে, এছাড়াও একাধিক হাদিস গ্রন্থের মধ্যে হাদিস বর্ণিত আছে। হাদিস বর্ণনা করছেন হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন বিশিষ্ট সাহাবী। তিনি যে হাদিসটি বর্ণনা করছেন, এই হাদিসটি সহিহ পর্যায়ের হাদিস, সহিহ মুসলিমের মধ্যে রয়েছে, সহিহ বুখারীর মধ্যে রয়েছে। এছাড়াও একাধিক হাদিস গ্রন্থের মধ্যে এই হাদিসটিকে নকল করা হয়েছে। এই হাদিসটি জয়ীফও নয়, জাল তো অনেক দূরের কথা, হাসান নয়, বরং হাসানের ঊর্ধ্বে আপনার সহিহ হাদিস। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে সামনে রেখে বক্তব্য প্রদান করছেন, ও আমার সাহাবায়ে কেরাম, আমি নবী কি তোমাদের সামনে এমন একটা ইতিহাস তুলে ধরবো যেটা বনি ইসরাইল গোত্রের মধ্যে বিরল প্রজাতির একটা ইতিহাস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শোনার পর সাহাবায়ে কেরাম বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ বলুন। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার সাহাবায়ে কেরাম শোনো, বনি ইসরাইল গোত্রের মধ্যে একজন ব্যক্তি ছিল, সে 99 জন মানুষকে হত্যা করেছিল। 99 জন মানুষকে হত্যা করার পর সে তার পাপের কথা মনে করে, গুনাহের কথা মনে করে, অন্যায়ের কথা মনে করে একজন আবিদ বান্দার কাছে, একজন আল্লাহর ইবাদতকারী বান্দার কাছে যাওয়ার পরে বলেছিল, হুজুর, আমি জীবনে কোনোদিন আল্লাহর ইবাদত আমল করিনি, তাসবিহ তাহলিল করিনি, ভালো কাজ করিনি। আমি জীবনের প্রত্যেকটা মুহূর্ত, জীবনের প্রত্যেকটা সময় গুনাহের কাজ করে পার করেছি। আমি আমার জীবনের সব থেকে বড় গুনাহ করেছি, সেটা হলো আমি অকারণে 99 জন মানুষকে হত্যা করে দিয়েছি। এই 99 জন মানুষকে হত্যা করার যে গুনাহ, এই গুনাহকে আল্লাহ আমাকে maaf করতে পারেন। সেই আবিদ ব্যক্তি বলেছিল, তুমি 99 জন মানুষকে হত্যা করেছো কোনো দোষ ছাড়া, কারণ ছাড়া, তোমার গুনাহ আল্লাহ maaf করবেন না, তুমি এই গুনাহ থেকে maaf পাওয়ার উপযুক্ত নও। তখন সেই ব্যক্তি ক্রোধ অবস্থায় রাগে রাগান্বিত হয়ে আরো রাগ বেড়ে গেল, সঙ্গে সঙ্গে সেই ব্যক্তিকে জবাই করে দিল, হত্যা করে দিল। 100 জন পূর্ণ হয়ে গেল। আবার কিছুদিন যায়, কিছুদিন যাওয়ার পর মনে মনে ভাবতে আরম্ভ করলো, আমি 100 জন মানুষকে হত্যা করেছি কোনো দোষ ছাড়াই, কোনো কারণ ছাড়াই। তারা নির্দোষ ছিল, তাদের কোনো দোষ ছিল না, তারা মুজরিম ছিল না, তারা বেকসুর ছিল, তাদের কোনো জুলুম ছিল না, তাদের কোনো জুলুম ছিল না। কারণে আমি 100 জন মানুষকে হত্যা করেছি, আল্লাহ কি আমাকে এই 100 জন মানুষকে হত্যা করার পাপ maaf করবেন? এমন করে তার মনের মধ্যে একটা আলাদা চিন্তা ভাবনা শুরু হয়ে গেল। সেই ব্যক্তি খোঁজ করতে করতে একজন আলিম ধর্ম বিশেষজ্ঞের কাছে যাওয়ার পরে বললেন, হুজুর, আমি আমার জীবনে 100 জন মানুষকে হত্যা করেছি কোনো কারণ ছাড়াই, কোনো দোষ ছাড়াই, তারা কোনো অপরাধ না করেই আমার হাতে হত্যা হয়েছে। হুজুর, আল্লাহ কি আমাকে 100 জন মানুষকে হত্যা করার যে পাপ হয়েছে সেই পাপটা maaf করতে পারেন? আল্লাহ কি আমাকে 100 জন মানুষকে হত্যা করার যে গুনাহ হয়েছে সেই গুনাহটা maaf করতে পারেন? সেই ধর্ম বিশেষজ্ঞ জ্ঞানী ব্যক্তি, আলিম ব্যক্তি বলেছিলেন, অবশ্যই আল্লাহ হলেন গফুরুর রহিম, আল্লাহ হলেন রউফুর রহিম, আল্লাহ দয়াশীল, আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ মাফকারী, আল্লাহ মাফ করতে পছন্দ করেন। বান্দা যদি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, বান্দা যদি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা চায়, তখন সেই ব্যক্তি বলেছিল, তুমি যদি এই গুনাহ থেকে বাঁচতে চাও আর এই গুনাহ থেকে মাফ পেতে চাও, তাহলে তোমাকে একটা কাজ করতে হবে। সেই ব্যক্তি বলেছিল, হুজুর, আমাকে কি করতে হবে আপনি বলুন। সেই ব্যক্তি বলেছিল, অমুক স্থানে যাও, সেখানে আল্লাহওয়ালারা বসে আছে, তাদের সংস্পর্শ লাভ করো, তাদের কাছে যাও, তাদের কাছে যদি যেতে পারো তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার গুনাহকে মাফ করতে পারেন। এই কথা শোনার পর বড় আশা বাদী হয়ে আল্লাহর রহমতের উপরে ভরসা করে সেই ব্যক্তি অগ্রসর হলো। সেই ব্যক্তি চলতে আরম্ভ করলো, রাস্তা অতিক্রম হয়ে যায়, রাস্তা অতিক্রম হয়ে যায়, হঠাৎ করে রাস্তার মধ্যেই তার মৃত্যু হয়ে গেল, ইন্তেকাল হয়ে গেল। এবার তার দেহটা নেওয়ার জন্য
জান্নাতের ফেরেশতা এবং জাহান্নামের ফেরেশতা, দুই পক্ষের ফেরেশতা, দুই দল ফেরেশতা তার কাছে পৌঁছে গেল। জান্নাতের ফেরেশতারা বলছে আমরা তার দেহটা নিয়ে গিয়ে জান্নাতের মধ্যে নিক্ষেপ করব, আর জাহান্নামের ফেরেশতারা বলছে না না না, আমরা তার দেহটা নিয়ে গিয়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। তার কারণটা হলো এই ব্যক্তি 100 জন মানুষকে হত্যা করেছে নির্দোষে, বিনা অপরাধে। তাদের কোনো অপরাধ ছিল না, কসুর ছিল না, জুরুম ছিল না। জুরুম ছাড়াই, কসুর ছাড়াই, দোষ ছাড়াই সে 100 জন মানুষকে হত্যা করেছে। এত বড় পাপ আল্লাহ মাফ করতে পারেন না, অতএব তার রূহটা নিয়ে আমরা জাহান্নামের মধ্যে যাব। আর একদল ফেরেশতারা বলছে না না না, সে 100 জন মানুষকে হত্যা করেছে ঠিক আছে, কিন্তু সে সৎ নিয়াতে, ভালো নিয়াতে, আল্লাহর রহমতের উপরে বিশ্বাসী হয়ে আল্লাহ ওয়ালাদের কাছে যাচ্ছিল, অতএব ভালো কাজের উদ্দেশ্যে যাওয়ার রাস্তায় তার মৃত্যু হয়েছে, তাকে আমরা জান্নাতের মধ্যে নিয়ে যাব। দুই দল ফেরেশতার মধ্যে কথা কাটাকাটি চলছে, তর্ক বিতর্ক চলছে, ঝগড়া চলছে। ঠিক সেই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই দুই দল ফেরেশতার মধ্যে মানবীয় রূপে আরেকজন ফেরেশতাকে নির্বাচন করে প্রেরণ করলেন আর বললেন চাও তুমি তাদের কাছে যাওয়ার পরে ওকালতি করো, হাকিমি করো, তাদেরকে একটা সঠিক দিশা দাও। আল্লাহর ফেরেশতা ওই দুই দল ফেরেশতা ওই মৃত্যু ব্যক্তির লাশের কাছে এসে পৌঁছালেন, বললেন তোমরা কি কারণে তর্ক বিতর্কের মধ্যে জড়িত হয়ে আছো? ফেরেশতাগণ বললেন এই ব্যক্তি 100 জন মানুষকে হত্যা করেছে, তার গুনাহ অনেক, তাকে জাহান্নামের মধ্যে নিয়ে যাব। আর একদল ফেরেশতা বলছে এই ব্যক্তি 100 জন মানুষকে হত্যা করেছে ঠিক আছে, কিন্তু সে ভালো কাজের জন্য আল্লাহ ওয়ালাদের সংস্পর্শ লাভ করার জন্য যাচ্ছিল, অতএব তাকে আমরা জান্নাতের মধ্যে নিয়ে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন তৃতীয় নম্বরে যে ফেরেশতাকে মানব রূপে প্রেরণ করেছিলেন তাকে, যে তাদের মধ্যে একটা সুষ্ঠু ফয়সালা দেওয়ার জন্য তুমি একটা পন্থা অবলম্বন করো। সেই পন্থাটা হলো সেই জায়গায় যেখানে সে ছিল সেখান থেকে যেই জায়গায় যাচ্ছিল সেই জায়গা পর্যন্ত রাস্তার পরিমাণটা নাপো, যেই দিকে বেশি যাবে, যেই দিকে তার ধাপ বেশি থাকবে। আমি বলছিলাম যে আল্লাহর পক্ষ থেকে আরেকজন ফেরেশতা সেই তর্কের মধ্যে যে ফেরেশতাগুলো যুক্ত ছিলেন তাদের মধ্যে সে প্রবেশ করলেন আর বললেন যেই ব্যক্তি 100 জনকে হত্যা করার পর এই স্থানে ইন্তেকাল করেছে তার শরীরটা যেই দিকে বেশি যাবে সেই দিক হিসাবে তার ফয়সালা হবে। দুই দিককার জমিন নাপা হোক, আল্লাহর ফেরেশতার হুকুম মোতাবেক, ফয়সালা মোতাবেক সেই যেই জায়গা থেকে রাস্তা অতিক্রম করছিল, চলছিল, যেই জায়গায় যাওয়ার উদ্দেশ্য ছিল সেই জায়গা পর্যন্ত রাস্তার পরিমাণটা যখন মাপা হলো তখন দেখা গেল তার গন্তব্যস্থলে মানে সে যেদিকে যাচ্ছিল সেই দিকে কয়েক কদম বেড়ে গিয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যেহেতু আমার এই বান্দা গুনাহ করেছে ঠিক আছে, 100 জনকে হত্যা করেছে ঠিক আছে, কিন্তু সে আমার বান্দাদের কাছে যারা সর্বক্ষণ আমি আল্লাহর জিকির করে, যারা সর্বক্ষণ আমি আল্লাহর আনুগত্য করে, তাদের সংস্পর্শ লাভ করার জন্য আসছিল, আমি আল্লাহর রহমতের উপরে ভরসা করে আমার দিকে আসছিল, অতএব আমার এই বান্দাকে আমি আল্লাহ জান্নাতি হিসাবে কবুল করে নিয়েছি। তার 100 জনকে হত্যা করার যে গুনাহ সেই গুনাহকে আমি আল্লাহ মাফ করে দিয়েছি। তাহলে কি বোঝা গেল যে একজন মানুষ যদি 100 জনকে হত্যা করে, 100 জনকে হত্যা করার পরেও যদি সে আল্লাহর রহমতের উপরে দৃঢ় বিশ্বাস রেখে, আল্লাহর রহমতের উপরে পুখতা ইয়াকিন রেখে, আকীদাত রেখে যদি আল্লাহর কাছে নত স্বীকার করে, আল্লাহর কাছে যদি মাফ চায়, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের গুনাহ খাতাকে মাফ করতে পারেন। কিন্তু আমাদেরকে আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহর কাছে মাফ চাইতে হবে, ক্ষমা প্রার্থনা করতে হবে। যদি আমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে জানি আর করতে পারি, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনের গুনাহ খাতাকে মাফ করবেন। আর একটা হাদিস সহিহ মুসলিম, বুখারী, তিরমিজি সহ একাধিক হাদিস গ্রন্থের মধ্যে হাদিসটি বর্ণিত আছে, যে হাদিসটি সহিহ, হাসানও নয়, জয়ীফও নয়। বিশ্বের কোন মুহাদ্দিস এই হাদিসকে জয়ীফ বলতে পারেনি, দুর্বল বলতে পারেনি, জাল বলা তো দূরের কথা। আজ আমরা আমাদের সুন্নি ওলামায়ে কেরাম বক্তাগণ
বক্তব্যের মাধ্যমে যখন কোনো ওয়াকিয়া, যখন কোনো ঘটনা, যখন কোনো ইতিহাস বলে, অনেকেই বলে এই ইতিহাসের এই ঘটনার কোনো ভিত্তি নাই। কিন্তু শুনুন, যেই ঘটনা বুখারীর মধ্যে আছে, যেই ঘটনা মুসলিমের মধ্যে আছে, যেই ঘটনা আবু দাউদ তিরমিজির মধ্যে আছে, এমন করে আরো আপনার নির্ভরযোগ্য কিতাব সময়ের মধ্যে আছে, এবং মুহাদ্দিসিনে কেরাম যে সকল ঘটনাকে সহিহ বলেছেন, এই ঘটনাগুলোকে আপনারা দুর্বল প্রমাণ করতে পারবেন না। কিয়ামত চলে আসবে, তারপরেও আপনারা গায়ের জোরে যদি বলেন তো বলতে পারেন, কিন্তু এটা প্রকৃতপক্ষে উসুল অনুযায়ী, নিয়ম অনুযায়ী কখনো কোনোভাবেই দুর্বল চাল জয়ী প্রমাণ করতে পারবেন না, পারবেন না, পারবেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি বর্ণনা করেন। এই হাদিসটি বুখারী, মুসলিম, তিরমিজি সহ একাধিক কিতাবের মধ্যে আছে। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে সামনে রেখে আলোচনা করতে করতে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম শোনো, বনী ইসরাইল গোত্রের মধ্যে তিনজন ব্যক্তি ছিল। তিনজন ব্যক্তি তারা সফর করছিল, ভ্রমণ করছিল। রাস্তার মধ্যে ভয়ঙ্কর সাইক্লোন চলে এসেছিল, ঝড় চলে এসেছিল, ব্যাপকভাবে বৃষ্টি হতে আরম্ভ করেছিল। তারা এমন একটা জায়গার মধ্যে দিয়ে অতিক্রম করছিল যার ডানে বামে সামনে পিছনে আশ্রয় কেন্দ্র ছিল না, কোনো আশ্রয় নেওয়ার মতো সুস্থ জায়গা ছিল না, স্থান ছিল না, নিরাপদে থাকবে এমন কোনো পজিশন ছিল না। পাহাড়ের পদদেশ দিয়ে তারা চলছিল। ঠিক সেই সময় বৃষ্টি বর্ষণ হতে আরম্ভ করলো। তারা ছুটাছুটি করতে আরম্ভ করলো, চিন্তায় চিন্তিত হয়ে পড়লো, আজ হয়তো আমরা মৃত্যুবরণ করব, আজ হয়তো আমরা আর বেঁচে বাড়ি ফিরতে পারবো না, আজ হয়তো আমাদের মৃত্যু অনিবার্য, আজ হয়তো আমাদের মরণ অনিবার্য, আজ হয়তো মরণ থেকে আমাদেরকে কেউ রক্ষা করতে পারবে না। তিনজন বড় ভয়ঙ্কর চিৎকার করতে করতে কান্না করতে আরম্ভ করেছে। এমন তো অবস্থায় তাদের চোখ যেন পাহাড়ের একটা গুহার মধ্যে পড়ে গিয়েছে, পাহাড়ের একটা লম্বা বড় ছিদ্রের মধ্যে পড়ে গিয়েছে। তারা তিনজন মিলে সেই পাহাড়ের গুহার মধ্যে আশ্রয় নিয়েছে। যখনই সেই পাহাড়ের গুহার মধ্যে প্রবেশ করা, ব্যাপক বৃষ্টি হচ্ছিল, ব্যাপক ঝড় চলছিল। সেই পাহাড়ের ওপর থেকে একটা লম্বা পাহাড়ের পাথরের টুকরো গড়তে গড়তে এসে সেই গুহার প্রবেশ পথে এসে আটকে গেল। তারা আরই চিন্তিত, তারা আরোই চিন্তায় চিন্তিত। এক তৃতীয় জনের পর চতুর্থ জন নাই, আমাদেরকে সাহায্য করবে, আমাদেরকে সহযোগিতা করবে এমন কেউ নাই, কোনো আশ্রয় কেন্দ্র নাই, কোনো মাথা লুকানোর মতো জায়গা নাই। এমন অবস্থায়, এমন জায়গায় আমরা অবস্থান করছি, তারপরেও যদি আমরা আরামের জন্য, আশ্রয়ের জন্য একটা জায়গা পেলাম, সেই জায়গার মধ্যে প্রবেশ করার পরে আমরা আরো বড়ই বিপদে পড়ে গেলাম। তারা চিন্তায় চিন্তিত, কি করা যায়, সাহায্য করার মতো কেউ নাই, হেল্প করার মতো কেউ নাই, মাদাদ করার মতো কেউ নাই। চিৎকার করে কান্না করে করে আওয়াজ, তাদের আওয়াজ শুনবে এমন কেউ নাই। তারা ব্যাপক চিন্তিত, ব্যাপক চিন্তিত। এক অপরের মধ্যে কথোপকথন হচ্ছে, বলে বন্ধু, জীবনের পথে চলতে চলতে আমরা যে সকল ভালো কাজগুলো করেছি, সে সকল ভালো কাজগুলোকে যদি পেশ করে আল্লাহর দরবারে দোয়া করি, তাহলে হয়তো আল্লাহ আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করতে পারেন। একজন ব্যক্তি এই কথা শোনার পর হাত উঠিয়ে দোয়া করতে আরম্ভ করলো, আল্লাহ, জীবনে কোনোদিন ভালো কাজ করিনি, জীবনে কোনোদিন নেকির কাজ করিনি, জীবনে কোনোদিন পুণ্যের কাজ করিনি, কিন্তু মাওলা, আমি অনেকগুলি ছাগল পালতাম, আমি অনেকগুলি ছাগল পুষতাম, আমার মা বাবা বৃদ্ধ ও বৃদ্ধা শেষ বয়স অতিক্রম করছিল। মাওলা, আমি প্রত্যেক দিন, আমার দায়িত্ব ছিল ছাগল চড়িয়ে তাদের দুধ দহন করে আমি সর্বপ্রথম আমার বৃদ্ধা মা ও বৃদ্ধ বাবাকে পান করাতাম, তারপর আমি আমার স্ত্রী, আমার সন্তানাদি পরিবারের সবাই পান করতাম। কিন্তু মাওলা, একদিন বাড়ি ফিরতে আমার অনেক দেরি হয়েছিল। বাড়ি যখন ফিরে দেখি, তখন দেখতে পাই আমার মা বাবা ঘুমিয়ে গেছে। আমি মনে মনে ভাবতে আরম্ভ করলাম, যদি আমি আমার মা বাবাকে এখন আওয়াজ করে ডাক দিই, চিৎকার করে আওয়াজ করি,
যদি মা বাবাকে স্পর্শ করে জাগিয়ে দিই তাদের সাথে বেয়াদবি হয়ে যাবে, তাদের সম্মানে আঘাত হবে, তাদের ঘুমে ব্যাঘাত ঘটবে। এই কথা ভেবে মাওলা দুধের পেয়ালাটা নিয়ে সারাটা রাত আমি তাদের অপেক্ষায় দাঁড়িয়েছিলাম। আমি দুধ পান করেছিলাম না, আমার স্ত্রী দুধ পান করেছিল না, আমার বাচ্চাগুলো দুধ পান করেছিল না। রাতের শেষ অংশে যখন আমার বাবা মা নিদ্রা থেকে ঘুম ভেঙেছিল, তখন তারা আমাকে জিজ্ঞাসা করেছিল, হে আমার কলিজার টুকরা, তুমি এখনো ঘুমাওনি, তোমার হাতে দুধের পেয়ালা নিয়ে দাঁড়িয়ে আছো, কারণটা কি? তখন আমি আমার পিতা মাতাকে বলেছিলাম, মা ও আব্বা, আমি প্রত্যেক দিন তোমাদের খেদমত করি, প্রত্যেক দিন তোমাদেরকে সর্বপ্রথমে দুগ্ধ পান করাই। আজকে আসতে আমার লেট হয়েছে, আজকে আসতে আমার দেরি হয়েছে। তখন দেখলাম তোমরা ঘুমিয়ে গিয়েছো, তোমাদেরকে আমি আওয়াজ করে ডাকি নাই, তোমাদেরকে আমি চিৎকার করে ডাকি নাই, তোমাদেরকে আমি স্পর্শ করে ডাকি নাই, আমি তোমাদেরকে ডাকার জন্য দরজায় খটখটাই নাই। তার কারণ তোমরা ঘুমিয়েছিলে, তোমাদের ঘুমের ব্যাঘাত ঘটবে, তোমাদের সাথে বেয়াদবি হয়ে যাবে। এই জন্য আমি তোমাদের জন্য সারাটা রাত পার করে দিয়েছি। ছেলের এই কথা শোনার পর মা বাবার বুকের মধ্যে যেন একটা আলাদা আনন্দ চলে আসলো, চোখ দিয়ে পানি বেরিয়ে গেল। সন্তানকে বুকে জড়িয়ে অনেকটা দোয়া দিল। এই কথাটা আল্লাহর কাছে দোয়া করতে করতে বলেছিল, আল্লাহ, জীবনে আমি ভালো কাজ করি নাই, নামাজের কমি থাকতে পারে, রোজার কমি থাকতে পারে, হজ্জ যাকাতের কমি থাকতে পারে, তাসবিহ তাহলিলের কমি থাকতে পারে, জিকির ওয়াজকারের কমি থাকতে পারে, এমন করে প্রত্যেকটা পুণ্যের কাজ, সওয়াবের কাজের কমি থাকতে পারে। কিন্তু মাওলা, আমি আমার মা বাবার খেদমতটা যদি সৎ নিয়াতে করে থাকি, আর তুমি যদি আমার মা বাবার খেদমতে রাজি হয়ে থাকো, মাওলা, তুমি আজ আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো। রব্বে কায়নাত দোয়া শোনার পরে সঙ্গে সঙ্গে ফেরেশতাকে বলেন, ও আমার ফেরেশতা, আমার এই বান্দা বড় বিপদগ্রস্ত অবস্থায় রয়েছে, তাদেরকে সাহায্য করবে এমন কেউ নাই। সে আমার রহমতের উপরে ভরসা করে আমাকে ডাক দিয়েছে। সে তার মা বাবার বড় ফরমানবরদার ছিল, মা বাবার গোলামি করত। আমি আল্লাহ তার মা বাবার খেদমত করাতে খুশি হয়েছি। সে তার মা বাবার খেদমত করার ওসিলা নিয়ে আমি আল্লাহকে ডেকেছি। আমি আল্লাহ তাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করতে চাই। ফেরেশতাকে বললেন, ফেরেশতা, যাও দুনিয়ার মাটিতে অবতরণ করো, আর ওই পাথরটা হালকা সরিয়ে দাও। আল্লাহর হুকুম পাওয়ার পরে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা দুনিয়ার জমিন অবতরণ করলেন। আর সেই পাহাড়ের ছিদ্রের মধ্যে, গুহার মধ্যে যে পাথরটা আটকে গিয়েছিল, হালকা সরিয়ে দিলেন। এবার হাওয়া যেতে আরম্ভ করলো, বাতাস যেতে আরম্ভ করলো, আলো পেতে আরম্ভ করলো। এবার আর দুইজন আছে, প্রথম জন দোয়া করলো, দুইজনও তাদের ভালো ভালো কাজ নিয়ে দোয়া করার মত বিনিময় হলো। দ্বিতীয় জন দোয়া করে, আল্লাহ, তুমি আমাদের মধ্যে থেকে একজনের দোয়াকে কবুল করে পৃথিবীর পরিবেশের হালকা হালকা বাতাস, আলো দিচ্ছ, কিন্তু এতটা জায়গা খালি হয়নি যে আমরা এই স্থান থেকে বাইরে প্রবেশ করব, বের হব। মাওলা, আমরা এই বিপদ থেকে উদ্ধার পেতে চাই। এই বলে দোয়া করতে করতে আল্লাহর কাছে চাইছে, মাওলা, জীবনে ভালো কাজ করি নাই, একটা কাজ করেছিলাম, একটা মহিলার সাথে আমি জিনা করার জন্য প্রস্তুত হয়ে গিয়েছিলাম। বন্ধ ঘরে অন্ধকারে যখন আমি সেই মহিলার সঙ্গে জিনা করার জন্য পুরোপুরি প্রস্তুত ছিলাম, যখন আমি তার শরীরের উপরে আক্রমণ করতে যাব, তার শরীরের দৈহিক চাহিদা ভক্ষণ করতে যাব, ঠিক সেই সময় তোমার সেই বান্দি তোমার কথা স্মরণ করে দিয়েছিল, বলেছিল, হে আল্লাহর বান্দা, তুমি আমাকে অনেকগুলো মুদ্রা দিয়েছো, অনেকগুলো অর্থ দিয়েছো, এই অর্থের বিনিময়ে আমি তোমার সাথে ব্যভিচার করতে, জিনা করতে রাজি হয়েছি। তুমি আর আমি আছি, আমি আর তোমার মধ্যে তৃতীয় কেউ নাই, চতুর্থ কেউ নাই, গ্রামবাসী নাই, পাড়াপৃতবাসী নাই, পরিবারের লোকজন নাই, কিন্তু একজন স্রষ্টা, যিনি আকাশ জমিন পাহাড় পর্বতকে সৃষ্টি করেছেন, সেই আল্লাহ তো সারা কায়নাতকে দেখছেন। সেই আল্লাহ জাহান্নামকে বানিয়ে রেখেছেন। জাহান্নাম একটা এমন ভয়ঙ্কর জায়গা, সেই জাহান্নামের আগুন সমূহের মধ্যে বিন্দু পরিমাণ আগুন যদি দুনিয়ার মাটিতে নিক্ষেপ হয়ে যায়, সারা পৃথিবী পুড়ে যাবে, সারা পৃথিবী জ্বলে যাবে। সে আল্লাহর জাহান্নামের ভয় কি তোমার হৃদয়ের মধ্যে নাই? সে আল্লাহর আযাবের ভয় কি তোমার হৃদয়ের মধ্যে নাই? তোমার সন্তান দেখছে না,
তোমার বাবা দেখছে না, গ্রামবাসী দেখছে না, বন্ধু বান্ধব দেখছে না, আমাকে কেউ দেখছে না, আমি বস্ত্রহীন অবস্থায় রয়েছি, আমি উলঙ্গ অবস্থায় রয়েছি, তুমি আমার শরীরের উপরে আঘাত করবে, তুমি আমার শরীরটা তোমার শরীরের সঙ্গে মিলিয়ে আনন্দ উপভোগ করবে, এটা কিন্তু জায়েজ নয়। কারণ আমি তোমার বিবাহিতা স্ত্রী নই, আমি তোমার বিবাহিতা স্ত্রী নই, আমি তোমার বিবাহিতা বউ নই, আমি তোমার বিবাহিতা বিবি নই। অতএব তুমি যদি আমার সাথে জিনা করো বড়ই গুনাহ হবে। তুমি যদি আল্লাহকে ভয় করো, আল্লাহ দেখছে, এই কথা যদি তোমার বিশ্বাস থাকে, তাহলে আজ এই পাপ থেকে তুমি দূরে সরে যাও। এই কথা মনে করে আল্লাহকে বলছে, আল্লাহ সেই দিন অন্ধকার ঘরে, বন্ধ ঘরে আমি সুযোগ পাওয়ার পরেও, আমি অনেক সুযোগ পাওয়ার পরেও, মৌকা পাওয়ার পরেও আমি এত বড় একটা ব্যভিচার থেকে, গুনাহের কাজ থেকে শুধুমাত্র তোমাকে ভয় করে, তোমার জাহান্নামের আগুনকে ভয় করে, এত বড় একটা নির্লজ্জ বেহায়াপনা কাজ থেকে আমি আমাকে বাঁচিয়েছিলাম। মাওলা, এই কাজটা যদি তোমাকে খুশি করার জন্য করে থাকি, এই কাজের ওসিলায় তুমি আজকে আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো। আল্লাহ পাকের হুকুম হলো, পাথরটা আরেকটু সরে গেল, পাথরটা আরেকটু সরে গেল। এবার তৃতীয় জন দোয়া করে, আল্লাহ আমি তো তেমন কোনো ভালো কাজ করি নাই, আমি তো তেমন কোনো নেকির কাজ করি নাই, কিন্তু একটা কাজ করেছে মাওলা, আমি ঋণী ছিলাম। আমার একটা শ্রমিক ছিল, সে আমার কাজ করত, সে আমার লেবার ছিল, সে তার প্রাপ্য মজুরি না নিয়ে রাগ দেখিয়ে চলে গিয়েছিল। তার প্রাপ্য মজুরি আমি আমার ব্যবসায় ইনভেস্ট করার পর অনেকগুলি ছাগল, গরু, গৃহপালিত পশু হয়েছিল। এক যুগ পর সেই শ্রমিক আমার কাছে ফিরে এসেছিল, বলেছিল, আকা আমি আপনার শ্রমিক ছিলাম, আমি আপনার চাকর ছিলাম, আমি একদিন কাজ করার পর আমি আমার কাজ করার বিনিময়ে যে শ্রম প্রাপ্য সেটা পাইনি, আপনি আমাকে দিতে ভুলে গিয়েছিলেন, আপনি আমাকে সেই দিনের শ্রমটা দেন, সেই দিনের কাজের অর্থটা দেন। তার মালিক বলেছিল, তুমি আজ আমার কাছে ফিরে এসেছো, খুব ভালো করেছো। এই যে দেখছো পাহাড়ের নিচে, এই যে যত সামনে দেখছো ছাগলগুলো, ভেড়াগুলো, উটগুলো, সবগুলোই তোমার, তুমি সব নিয়ে চলে যাও। তার কারণ হলো তুমি কাজ করে গিয়েছিলে, তোমার যে কাজ করার পয়সাটা, মজুরিটা ছিল, সেই মজুরিটা দিয়ে আমি একটা ছাগল কিনেছিলাম। তারপর আস্তে 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 আল্লাহ এত বরকত দিয়েছে যে গোটা এলাকা ভর্তি হয়ে গিয়েছে। এই গোটা সম্পদের মালিক তুমি। সেই ব্যক্তি দোয়া করছে, আল্লাহ আমি যদি তার ঋণের আমানত রক্ষা করে থাকি, তার ঋণ যদি আমি যথারীতিভাবে তোমাকে ভয় করে আমি পরিশোধ করতে পারি বা পরিশোধ করেছিলাম, আল্লাহ সেই কাজটা যদি তুমি আমার উপরে খুশি হয়ে থাকো, তাহলে আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই পাথরটাকে তিনজনের পারস্পরিক দুয়ার মাধ্যমে পুরোটাই সরিয়ে দিলেন। তারা সুন্দরভাবে সেই বন্ধ আপনার আবদ্ধ গুহার থেকে বাইরে বেরিয়ে চলে আসে। তাহলে কি বোঝা গেল? আজ আপনি আমি পাপ করতে পারি, আজ আপনার আমার জীবনে গুনাহ হতে পারে, কিন্তু যদি আপনি আমি কোনো ভালো কাজ করে থাকি, আপনি আমি যদি কোনো পুণ্যের কাজ করে থাকি, আপনার আমার পুণ্যের কাজের জন্য, নেকির কাজের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে যে কোনো সময়ে যে কোনো বালা মুসিবত থেকে রক্ষা করতে পারেন। অতএব আপনাকে আমাকে আল্লাহর রহমতের উপরে ভরসা রাখতে হবে। আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হওয়া যাবে না, আল্লাহর রহমত থেকে কখনো নিজেদেরকে দূরে সরিয়ে নিয়ে যাওয়া যাবে না। তার কারণ আল্লাহ বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তো আমার বান্দা বান্দি তোমরা আমি আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হয়ো না। পাপ করেছো, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও না, আমি আল্লাহ ক্ষমাশীল, তোমাদেরকে ক্ষমা করে দিব। অন্যায় করেছো, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও না, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিব। ব্যভিচার করেছো, আমি আল্লাহর কাছে ফিরে আসো না, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিব। জিনা করেছো, আমি আল্লাহর কাছে আও না, আমি আল্লাহর কাছে এসো না, আমি আল্লাহর কাছে আসার পরে লজ্জিত করে আমার কাছে চাও না, আমি আল্লাহ তোমাদের গুনাহ খাতাকে মাফ করে দিব। তাহলে কি বোঝা গেল? 100 জন হত্যা করার পর যদি সে আল্লাহর রহমতের উপরে ভরসা করে আল্লাহর কাছে মাফ চেয়ে আল্লাহ ক্ষমা করতে পারেন, তাহলে সে তো ছিল বনি ইসরাইল গোত্রের মধ্যে। আর বনি ইসরাইলের নবী ও রাসূলগণ, আপনার আমার নবী দো জাহানের বাদশা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করতেন। তার কারণ আল্লাহ আপনার আমার নবী সম্পর্কে বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, ও আমার রাসূল, আমি আল্লাহ আপনার জন্য আপনার সম্মানকে সমুন্নত করে দিয়েছি, আপনার সম্মানকে, আপনার জিকিরকে বুলন্দ করে দিয়েছি, আপনার
আমার নবীর জন্য আল্লাহ পৃথিবীর প্রত্যেকটা নবীকে নবুয়ত দান করেছেন, পৃথিবীর প্রত্যেকটা রাসূলকে রিসালাত দান করেছেন, পৃথিবীর প্রত্যেকটা ওলিকে বেলায়াত দান করেছেন। আল্লাহ আপনার আমার নবীর জন্য আকাশ ও জমিন পাহাড় ও পর্বতকে তৈরি করেছেন। আল্লাহ আপনার আমার নবীর জন্য জান্নাত ও জাহান্নামকে তৈরি করেছেন। আল্লাহ তাআলা আপনার আমার নবীর জন্য মানবের মধ্যে মানবতা দান করেছেন। আল্লাহ আপনার আমার নবীর জন্য নামাজ রোজা হজ্জ যাকাত ইবাদত আমল দান করেছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আল্লাহ আপনার আমার নবীকে দান করেছেন বলেই আল্লাহ যে এক, আল্লাহ যে অদ্বিতীয়, আল্লাহর কোনো দ্বিতীয় নাই, আল্লাহর কোনো শরীক নাই, সেই সন্ধানটা সেই খবরটা আপনি আমি পেয়েছি। আপনার আমার নবীর আগে যত নবী এসেছে ওই সমস্ত নবী আপনার আমার নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করেছে। আর আমরা আল্লাহর কাছে দোয়া না করতে শেষ নবীর শ্রেষ্ঠ উম্মত হতে পেরেছি। তার কারণ আল্লাহ বলছেন বনি আদম, অর্থাৎ আদম জাতের মধ্যে, মানব জাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী হলো মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতিরা। যদি বনি ইসরাইল গোত্রের মধ্যে কেউ 100 জনকে হত্যা করার পরে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে ক্ষমা পান, তাহলে আমরা হলাম সর্বশ্রেষ্ঠ নবীর সর্বশ্রেষ্ঠ উম্মত। নিশ্চয় আমরাও আল্লাহর কাছে ক্ষমা চাইলে ক্ষমা পাবো। সম্মানিত হাজরিন, আমাদেরকে সেই নবীর প্রতি মহব্বত রেখে, আল্লাহর রহমতের উপরে ভরসা রেখে, আমাদেরকে রাসূল যা দিয়েছেন, রাসূল যা দেখিয়েছেন তা গ্রহণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কবুল করুন এবং আমাদের সকলের ঈমান ও আকীদা হেফাজত করুন। আমরা সবাই পড়ি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।